অবশেষে আজ ঐতিহাসিক বৈঠক। নবম জাতীয় পে স্কেল কার্যকর ফেব্রুয়ারি থেকে। অর্থ উপদেষ্টার ঘোষণা, নতুন কাঠামো প্রকাশের দ্বারপ্রান্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ঘোষণাকে কেন্দ্র করে যা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, শিক্ষক, পুলিশ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক খবর হয়ে এসেছে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে আজ অনুষ্ঠিত হল সেই গুরুত্বপূর্ণ বৈঠক, এবং বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা বলিনি যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করব না। আমরা করব, তবে এটি বাস্তবায়িত হবে ডিসেম্বর মাসে এবং কার্যকর হবে ফেব্রুয়ারি থেকে। এই এক মন্তব্যেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশের সরকারি চাকরিজীবীরা। আজ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে টানা বৈঠক চলে। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া, রাজস্ব ব্যবস্থা ও বাজেট পুনর্বিন্যাস। ড সালাহুদ্দিন বৈঠকের শেষে সাংবাদিকদের বলেন, আমরা নবম পে স্কেল বাতিল করিনি, বরং এটি বাস্তবায়নের জন্য আমরা শেষ ধাপে রয়েছি। ডিসেম্বর মাসেই প্রজ্ঞাপন জারি করা হবে এবং ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। তিনি আরও বলেন, আমরা চাই ঘোষণাটা হোক সত্যিকসই, একবার বাস্তবায়ন হলে যেন আর কেউ হতাশ না হয়। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হল, সরকারের পক্ষ থেকে এখন আর নবম পে স্কেল নিয়ে কোনো দ্বিধা নেই, বরং পূর্ণ উদ্যমে চলছে প্রস্তুতি ও পরিকল্পনা। অর্থ উপদেষ্টা জানান, যদি নির্ধারিত রাজস্ব স্থানান্তর অনুমোদন পায় তাহলে ডিসেম্বরের মধ্যেই পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হবে, আর ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই তা কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, আমরা চাই এই কাঠামো এমন হোক যাতে সরকার, কর্মচারী এবং অর্থনীতি তিন পক্ষই লাভবান হয়। তাড়াহুড়ো নয়, আমরা যাচাই বাছাই করে বাস্তবায়ন করছি। এই বক্তব্যের পর থেকেই সরকারি দপ্তরগুলোতে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি এবার সত্যিই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে? হ্যাঁ, এই ঘোষণা আজ সেই প্রশ্নের জোরালো উত্তর দিয়েছে। সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে স্কেলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বেতন অনুপাত, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:4। গ্রেড সংখ্যা, পূর্বের 20 গ্রেড থেকে কমিয়ে 12 গ্রেডে আনা হয়েছে। মহার্ঘ ভাতা সর্বজনীনভাবে 20%। বার্ষিক ইনক্রিমেন্ট 7% নির্ধারণ করা হয়েছে। যাতায়াত ভাতা সর্বনিম্ন 3000 থেকে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বৃদ্ধি। নতুন বিশেষ সুবিধা, মাঠ প্রশাসন ও শিক্ষা খাতে অতিরিক্ত 5% ইনসেন্টিভ। এছাড়া পেনশন সুবিধা ও গ্র্যাচুইটি হিসাবেও পরিবর্তন আসছে। নতুন কাঠামো অনুযায়ী 20 বছর চাকরি পূর্ণ হলে সরকারি কর্মচারী পাবেন এককালীন 50,000 টাকা বিশেষ অবদান ভাতা। আজকের ঘোষণার পর ঢাকাসহ সারা দেশে সরকারি অফিসগুলোতে শুরু হয়েছে আনন্দের জোয়ার। একজন শিক্ষক বলেন, আমরা অনেক দিন ধরে শুধু শুনছিলাম হবে হবে, কিন্তু আজকের বৈঠকের পর মনে হচ্ছে সত্যিই এবার হচ্ছে। একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, অর্থ উপদেষ্টা সরাসরি যখন কার্যকর ফেব্রুয়ারির কথা বললেন, তখনই বুঝে গেলাম এবার আর দেরি নেই। ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ ও চাকরিজীবী সংগঠনগুলোতে চলছে অভিনন্দন বার্তার বন্যা। কারো স্ট্যাটাস, অবশেষে এলো আমাদের কাঙ্ক্ষিত দিন। আবার কেউ লিখেছেন, এটাই আমাদের বছরের সেরা সংবাদ। অর্থনীতিবিদদের মতে, এই পে স্কেল বাস্তবায়ন করলে একদিকে কর্মচারীদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে। ড রুহুল আমিন বলেন, সরকারি বেতন বৃদ্ধি মানে গ্রামীণ অর্থনীতি সক্রিয় হওয়া। চাকরিজীবীদের হাতে অর্থ এলে বাজারে নতুন গতিশীলতা আসে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজস্ব ব্যবস্থার ভারসাম্য রাখতে সরকারকে অবশ্যই ব্যয় সাশ্রয়ী হতে হবে, অন্যথায় বাজেট ঘাটতি তৈরি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত হবে। এরপর অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাই ঘোষণাটা হোক টেকসই, একবার বাস্তবায়ন হলে যেন আর কেউ হতাশ না হয়। বন্ধুরা, আজকের বৈঠকটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক মোড় ঘোরানো মুহূর্ত। এবার আর শুধুই প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পথ স্পষ্ট হয়ে গেছে। ডিসেম্বরে ঘোষণা, ফেব্রুয়ারিতে কার্যকর, এই সময়সূচি এখন সরকারের নতুন পরিকল্পনা, এবং এর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর গুজবের অবসান ঘটিয়ে এবার সত্যিই আসছে নবম জাতীয় পে স্কেল, যা বদলে দেবে লাখো পরিবারের ভাগ্য আর ফিরিয়ে আনবে সরকারি চাকরিজীবীদের মুখে বহুদিনের হারানো হাসি। প্রিয় দর্শক, আপনার মতামত কি এই ঘোষণার বিষয়ে? আপনি কি মনে করেন ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নতুন কাঠামো?
কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আপডেটে নতুন ঘোষণার বিশ্লেষণ নিয়ে।